হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা নাউন থেকে 8 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নাউন থেকে যদি যে কোনো পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু এই সমস্ত কোশ্চেনে যে কেউ ফেঁসে যেতে পারে যদি না এই ভিডিও তোমরা দেখে থাকো। প্রথম প্রশ্ন কি আছে শুরু করা যাক। হি ওয়াজ কনফাইন্ড ইন দ্য টাওয়ার। কনফাইন্ড কথাটার অর্থ কি? না আটকে রাখা। তাকে আটকে রাখা হয়েছিল কোথায় বা আটক করা হয়েছিল কোথায়? না ইন দ্য টাওয়ার। দেখো টাওয়ার এরকম লেখা হয় TOWER টাওয়ার। টাওয়ার সাধারণত হয় কমন নাউন। কি নাউন হয়? কমন নাউন। কিন্তু এখানে টিটা কি আছে? ক্যাপিটাল লেটারে আছে। কি আছে? ক্যাপিটাল লেটার। যখন বাক্যের মাঝখানে কোনো শব্দ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তখন সেটা সাধারণত প্রপার নাউন হয়। তাহলে এখানে টাওয়ারটা কি নাউন? প্রপার নাউন। এছাড়াও আর একটা কারণ আছে যেটা আমরা দেখে নেব। দেখো এই বাক্যে টাওয়ার যে কথাটা বোঝাচ্ছে, হি ওয়াজ কনফাইন্ড, তাকে আটকে রাখা হয়েছে, দিয়ে টাওয়ারের টিটা যখন ক্যাপিটাল লেটারে দেওয়া আছে তার মানে কিন্তু এটা যে সে টাওয়ারকে বোঝাচ্ছে না। এটা টাওয়ার বলতে বোঝাচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন। লন্ডনের সেই বড় টাওয়ারকে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট একটা টাওয়ারকে বোঝাচ্ছে যেটা লন্ডনে অবস্থিত, সেই লন্ডনের বড় টাওয়ারটাকে বোঝাচ্ছে। এ কারণে এই টাওয়ারটা প্রপার নাউন। তাহলে এই টাওয়ার কিন্তু যে কোনো টাওয়ার নয়, যে কোনো টাওয়ার বোঝালে তখন কমন নাউন হয়, যার প্লুরাল ফর্ম করা যায় টাওয়ার্স। এটা হচ্ছে সেই টাওয়ারকে বোঝাচ্ছে যেটা লন্ডনে অবস্থিত, তাই এখানে টাওয়ার কি না প্রপার নাউন। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন এ। তাহলে এই ভিডিও যদি তোমরা না দেখতে তাহলে কি করতে? না তোমরা করতে টাওয়ারকে কমন নাউন, কিন্তু ভুল হয়ে যেত। তাহলে চলে যাব আমরা পরের প্রশ্নে। দ্য ফাদার ইন হিম, তার মধ্যে থাকা, দ্য ফাদার ইন হিম তার মধ্যে থাকা বাবা কুড নট বিয়ার দ্য সাইট, এই দৃশ্যটা সহ্য করতে পারলো না। বিয়ার মানে কি? সহ্য করা। দ্য ফাদার ইন হিম তার মধ্যে থাকা বাবা, এখানে কিন্তু ফাদার মানে তার মধ্যে থাকা বাবা নয়, তার মধ্যে থাকা বাবা সুলভ স্নেহ। অর্থাৎ ফাদার কিন্তু এখানে ফাদার নয়, ফাদারের অর্থ এখানে ফাদারলি অ্যাফেকশন, অর্থাৎ পিতৃসুলভ স্নেহ, পিতার যে স্নেহ, তার মধ্যে থাকা পিতৃ স্নেহ কুড নট বিয়ার মানে সহ্য করতে পারেনি দ্য সাইট মানে এই দৃশ্যটা। দেখা যাবে একটা মা সে কি করছে না তার বাচ্চাটাকে প্রচুর মারামারি করছে। তো একটা রাস্তা দিয়ে যাওয়ার লোক সেটা সহ্য করতে পারলো না, সে এসে বাচ্চাটার মাকে বলল, ছেলেটাকে এত মারামারি করছো কেন? আহা, ছেলেটার খুব কষ্ট হচ্ছে। তাহলে সে যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করলো সে তো তার বাবা নয়, অর্থাৎ তার মধ্যে থাকা পিতৃসুলভ আচরণ মানে পিতৃ স্নেহ এই মারামারিটা সহ্য করতে পারলো না, তাই সে এসে তার মাকে থামালো। তাহলে এখানে দ্য ফাদার ইন হিম, তার মানে ফাদার আমরা যেটা জানি এতদিন, ফাদার সেটা কমন নাউন হয়। কি নাউন হয়? কমন নাউন হয়। কিন্তু যখন কোনো বাক্যে ফাদার কথাটার দ্বারা পিতৃ স্নেহকে বোঝাবে, তার মানে গুণের নাম বোঝাচ্ছে, তাহলে এখানে যেহেতু গুণের নাম বোঝাচ্ছে, কোয়ালিটির নাম বোঝাচ্ছে, তাহলে ফাদার আর কমন নাউন থাকবে না, ফাদার এখন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে কেউ যদি কমন নাউন করে দেয় ফাদারকে তাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে। তাহলে ফাদার যাকে আমরা নর্মালি এতদিন কমন নাউন হিসেবে জেনে আসছি, আজকে সে কি হয়ে গেল না অ্যাবস্ট্রাক্ট নাউন। চলে যাব আমরা পরের প্রশ্নে। জাস্টিস ইজ এ নোবেল কোয়ালিটি। জাস্টিস মানে কি? না বিচার। তাহলে বিচার বা বিচার করার যে গুণটা সেটা একটা মহৎ গুণ, তাহলে এটা একটা গুণের নাম বোঝাচ্ছে। যখন গুণের নাম বোঝাচ্ছে তখন সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, নেম অফ কোয়ালিটি। তাহলে এখানে জাস্টিস কি হলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা যদি পরে কোশ্চেন দেখি, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস, সে শান্তির একজন, এখানে বিচার নয়, শান্তির একজন বিচারক। তাহলে একে ইংরেজিতে বললে কি হবে? যে UDGE। তাহলে জাস্টিস কথাটার অর্থ যখন জাস্টিস না বুঝিয়ে অর্থাৎ বিচার না বুঝিয়ে, জাস্টিস কথার নর্মাল অর্থ কি না বিচার, তাহলে জাস্টিস কথার সাধারণ অর্থ বিচার, সেটা না বুঝিয়ে যখন অর্থ প্রকাশ করবে বিচারক, অর্থাৎ জাজ যখন অর্থ প্রকাশ করবে, জাজ কথার অর্থ কি? জাজ কথার অর্থ হচ্ছে বিচারক। জাজের প্লুরাল করা যায় জি, প্লুরাল করা যায় JUDGES, জাজেস, বিচারকগণ বা বিচারক মণ্ডলী।
তাহলে তার প্লুরালও করা যাচ্ছে, প্লুরাল করা যায় একমাত্র কমন নাউনের। তাহলে এখানে জাজ কি না জাজ কমন নাউন, তাহলে জাজ কি দাঁড়ালো, জাজ কমন নাউন। যেহেতু জাস্টিসের অর্থ এখানে জাজকেই প্রকাশ করছে, জাজ যা নাউন হয়েছে অর্থাৎ কমন নাউন হয়েছে, জাস্টিসও কমন নাউন হবে, তাহলে জাস্টিসও এখানে কি কমন নাউন। বোঝাতে পারলাম? এছাড়াও বোঝার আরেকটা উপায় আছে, এখানে এ আছে, জাস্টিসের আগে কি আছে, এ, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস। তাহলে এ আর্টিকেল এখানে ব্যবহার করা হয়েছে, সাধারণত আমরা আর্টিকেল কমন নাউনের আগে ব্যবহার করি, তাহলে এখানে সেদিক থেকেও কমন নাউন। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন বি। চলে যাব আমরা পরের প্রশ্নে। দ্য ক্লেভারনেস অফ দ্য বয় ইজ অ্যাডমিরেবল। দেখো ক্লেভারনেস মানে চালাকি, এর অর্থ কি, চালাকি। ক্লেভারনেসের অর্থ কি, চালাকি। চালাকি কি একটা গুণের নাম বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও আরেকটা বোঝার উপায় আছে, এনি ডবল এস নেস কথাটা যুক্ত থাকলে সেদিক থেকেও আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে ক্লেভারনেস কি হওয়ার কথা ছিল না, ক্লেভারনেস হওয়ার কথা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বানিয়ে দেওয়া হয় তাহলে ভুল হয়ে যাবে। কেন না, ছেলেটির চালাকি বলা হচ্ছে, অর্থাৎ শুধু যদি ক্লেভারনেস থাকতো তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে ঠিক চিহ্ন দিতাম, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন করে দিলে ভুল হয়ে যাবে। কেন কি, এখানে ছেলেটির চালাকির কথা বলা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট লোকের চালাকির কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে বলে দেওয়া হলে তখন কিন্তু সে আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন সে হয়ে যাবে কমন নাউন। তাহলে এখানে ক্লেভারনেস অফ দ্য বয় কি হবে, কমন নাউন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। যেরকম তোমাকে যদি কেউ বলে অনেস্টি, অনেস্টি মানে কি, সততা, আমরা জানি এটা গুণের নাম, তাহলে এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি বলা হয় দ্য অনেস্টি অফ দ্য বয়, অর্থাৎ ছেলেটির সততা, বা দ্য অনেস্টি অফ দ্য ম্যান, দা ম্যানও বলতে পারি, বা অনেস্টি অফ রাম, রামের সততা বলতে পারি, তখন কিন্তু একটা নির্দিষ্ট লোকের সততাকে বোঝাচ্ছে। তো একটা নির্দিষ্ট লোকের সততাকে যখন বোঝাচ্ছে তখন সে কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সে কিন্তু হয়ে যাবে কমন নাউন। তাহলে সাধারণভাবে যখন অনেস্টিকে বোঝাবে তখন সততা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অনেস্টি অফ দ্য বয়, অনেস্টি অফ দ্য ম্যান, অনেস্টি অফ রাম, তখন কিন্তু অনেস্টি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না, তখন হয়ে গেল কমন নাউন। আশা করি বোঝাতে পারলাম। আশা করি এই নিয়মগুলো তোমাদের কাছে নতুন ছিল, ইন্টারেস্টিং ছিল। যদি ভালো লেগে থাকে, যদি নতুন মনে হয়, আরও এরকম নতুন নতুন নিয়ম শেখার জন্য কি করতে হবে না, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।